বন্ধুরা, এই সময় সর্দি কাশি অনেকেরই হচ্ছে। হঠাৎ ঠান্ডা লেগে গেল বা বাড়ির কারোর সর্দি কাশি হয়েছে, তার 2-3 দিন পর দেখা গেল আপনারও নাক দিয়ে কাঁচা জল ঝরছে, হাঁচি হচ্ছে, গলা ফুসফুস করছে, তার সঙ্গে গা ম্যাজম্যাজ করছে। আর যাদের সর্দি কাশির দাগ, তাদের তো প্রতি মাসেই সর্দি কাশি হয়। ঠান্ডা লাগার কোনো নির্দিষ্ট সিজন নেই। আচ্ছা বলুন তো, সর্দি কাশিতে অ্যান্টিবায়োটিক খেয়ে আপনি পুরোপুরি রিলিফ পান, কিন্তু যদি লক্ষণ মিলিয়ে সঠিক হোমিও ওষুধ খান তাহলে খুব দ্রুত ফল পাবেন। বন্ধুরা, আমি ডাক্তার মিলন মাল, আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিও টিপস। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো সর্দি কাশি কেন হয়, কোন লক্ষণে কোন হোমিও ওষুধ খেলে দ্রুত আরাম পাবেন, বারবার সর্দি কাশি বন্ধ করার উপায় এবং ইমিউনিটি বাড়ানোর গুরুত্বপূর্ণ টিপস। সুতরাং বুঝতে পারছি ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আমি অনুরোধ করব ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সাধারণ সর্দি বা কমন কোল্ড ছোট বড় সকলেরই হয়, তবে কিছু মানুষ আছেন যাদের প্রায় প্রতি মাসেই সর্দি হয়। এটা সাধারণত ভাইরাসের সংক্রমণের কারণে হয়। হঠাৎ আবহাওয়ার পরিবর্তন, ঠান্ডা লাগা, ঠান্ডা খাবার বেশি খাওয়া, ঘাম হওয়ার পর ঠান্ডা বাতাসে থাকা ইত্যাদি কারণে ভাইরাস সহজেই অ্যাটাক করে। তবে ধুলো, ধোঁয়া, ফুলের রেণু, পশু পাখির লোম এসবের সংস্পর্শে এলেও সর্দি কাশি হতে পারে। যাদের ইমিউনিটি পাওয়ার কম, তাদের বারবার ঠান্ডা লাগে। সর্দি হলে কারো কারো নাক দিয়ে কাঁচা জল ঝরে, নাক বন্ধ হয়ে থাকে এবং হাঁচি হয়। আবার কারো শুরুতেই গলা ফুসফুস করে কাশি হয় অথবা গলায় ব্যথা হয়। তারপর কাশির সঙ্গে নাক দিয়ে কাঁচা জল ঝরে এবং হাঁচি হয়। এইসব উপসর্গের সঙ্গে মাথা ভারী হয়ে থাকে, ক্লান্তি, দুর্বলতা দেখা দেয়, গা ম্যাজম্যাজ করে অথবা জ্বর হয়। হোমিওপ্যাথিতে কমন কোল্ডের চিকিৎসায় ভালো ভালো ওষুধ আছে। যদি লক্ষণ মিলে সঠিক ওষুধটা প্রয়োগ করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি ফল পাবেন। এবার কমন কোল্ড থেকে দ্রুত আরাম পেতে আমি কয়েকটি কার্যকরী হোমিও ওষুধের সম্পর্কে আপনাদের জানাবো। সঠিক ওষুধ নির্বাচন করতে হলে আপনাকে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। যেমন সর্দি শুরু হলো কিভাবে, নেজাল ডিসচার্জ কেমন, সিমটমসগুলো কিসে বাড়ছে বা কমছে, এগুলো খেয়াল রেখে ওষুধ নির্বাচন করার চেষ্টা করুন। প্রথম ওষুধ হলো একুনাইট 30। হঠাৎ করে ঠান্ডা লাগার পর সর্দি শুরু হলে, তার সঙ্গে জ্বর হলে, শরীরে ব্যথা হলে, রোগী প্রচণ্ড অস্থির হয়ে পড়লে একুনাইট প্রয়োগ করা উচিত। ঠান্ডা লাগার কয়েক ঘন্টার মধ্যে যদি এই ওষুধটা প্রয়োগ করতে পারেন তাহলে খুব দ্রুত ফল পাবেন। এরপরের ওষুধ হলো অ্যালিয়াম সেবা 30। ওষুধের লক্ষণে দেখা যায় সর্দিতে প্রচণ্ড হাঁচি হয়, নাক দিয়ে অনবরত জল ঝরে, তার সঙ্গে চোখ থেকেও জল পড়ে এবং মাথায় ব্যথা হয়। নাক থেকে যে জল পড়ে তা ঝাঁঝালো হয়, কিন্তু চোখের জলে জ্বালা করে না। এসব লক্ষণগুলো সন্ধ্যার সময় বাড়ে। অ্যালিয়াম সেবা রোগী ঘরের মধ্যে কষ্ট পায়, খোলা হাওয়ায় গেলে আরাম পায়। যাদের প্রতি বছর ফেব্রুয়ারি, মার্চ বা আগস্ট মাসে সর্দি হয় তাদের জন্য অ্যালিয়াম সেবা উপযোগী হয়। ওষুধে কখনো কখনো সর্দির সঙ্গে ল্যারিংসে ইনফেকশন হয় এবং কাশি হয়। কাশি হলে রোগীর মনে হয় ল্যারিংস ছিঁড়ে যাবে, তাই রোগী কাশার সময় হাত দিয়ে গলা চেপে ধরে রাখতে বাধ্য হয়। কমন কোল্ডের চিকিৎসায় আর একটা ভালো ওষুধ হলো আর্সেনিকাম অ্যালবাম 30। ওষুধে ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে যায়, নাক থেকে পাতলা জলের মতো ঝাঁঝালো সর্দি ঝরে, নাক জ্বালা করে এবং হাঁচি হয়, কিন্তু হাঁচিতে উপশম হয় না। তার সঙ্গে ক্লান্তি ও দুর্বলতা দেখা যায়। গরমে রোগী ভালো বোধ করে, ঠান্ডায় কষ্ট বাড়ে। এর পরের ওষুধ হলো জেজমিয়াম 30। যে যে লক্ষণ দেখে ওষুধটা প্রয়োগ করবেন সেগুলো হলো সর্দিতে নাক বন্ধ হয়ে যায়, নাক থেকে গরম পাতলা সর্দি ঝরে, মনে হয় যেন গরম জল নাক থেকে বেরোচ্ছে, রোগী প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে, গা ম্যাজম্যাজ করে, মাথা ভারী হয়ে থাকে, চোখ বুজে আসে, তার সঙ্গে জ্বর জ্বর ভাব দেখা যায়, রোগীর পিপাসা একদম থাকে না। গরমকালে সর্দিতে ওষুধটা খুব ভালো কাজ করে। নেক্সট ওষুধ হলো ব্রাইনিয়ালবা 30। ঠান্ডা লেগে ব্রঙ্কাইটিস হয়ে কাশি শুরু হলে ব্রাইনিয়া খুব ভালো কাজ করে। ওষুধে শুকনো কাশি হয়, কেশে কেশে রোগী বমি করে ফেলে, তার সঙ্গে মাথায় ও বুকে ব্যথা হয়।
ওষুধের কাশি খাবার পর জল খেলে, গরম ঘরে প্রবেশ করলে, গভীরভাবে শ্বাস নিলে এবং নড়াচড়া করলে বেড়ে যায়। ব্রায়না রোগী কোষ্ঠকাঠিন্যে ভোগে এবং প্রচুর জল পিপাসা থাকে। রোগী অনেকক্ষণ ছাড়া ছাড়া অনেকটা পরিমাণে জলপান করে। সবশেষে যে ওষুধটার উল্লেখ করব সেটা হলো 5-DILA-30। ঠান্ডা লাগার 3-4 দিন পর যখন কাশি শুরু হয় তখন 5-DILA উপযোগী হয়। ওষুধের লক্ষণে দেখা যায় সকালের দিকে ঘর ঘরে কাশি হয়, কফ ঘন হলদে বা সবুজ রঙের হয়, সন্ধ্যায় ও রাতে শুকনো কাশি হয়, রোগী বিছানা থেকে উঠে বসে পড়তে বাধ্য হয়, বুকের একদম নিচের দিকে সুরসুর করে, তা থেকে কাশির উদ্রেক হয়। ওষুধের কাশি গরম ঘরের মধ্যে বেশি হয়, খোলা হাওয়ায় গেলে রোগী আরাম পায়। 5-DILA রোগীর পিপাসা একদম থাকে না। এবার ওষুধগুলো কিভাবে সেবন করবেন সে সম্পর্কে জানাবো। নির্বাচিত ওষুধ দিনে 4 বার করে একটানা 5-7 দিন খাবেন। প্রতিবার 1 চামচ জলে 2-3 ফোঁটা দিয়ে খাবেন। ওষুধ খাওয়ার 20 মিনিট আগে থেকে ওষুধ খেয়ে 20 মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না, এমনকি জলপানও করবেন না। যদি ঠান্ডা লেগে সর্দি কাশি হয় তাহলে ওষুধ খাওয়ার সাথে সাথে পর্যাপ্ত বিশ্রাম নেবেন। দিনে 2-3 বার করে গার্গল করবেন, ধুলো ধোঁয়া এড়িয়ে চলবেন এবং ঠান্ডা খাবার কম খাবেন। আর যদি বারে বারে সর্দি কাশি হতে থাকে তাহলে একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে যাবেন এবং তার পরামর্শ মতো ওষুধ খাবেন। কিছুদিন ওষুধ খেলে বারবার ঠান্ডা লাগার ধাত কমে যাবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন, হাইপ করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।